মানুষ মানুষের সফলতাটা দেখে, সফল ব্যক্তিকে দেখে, কিন্তু সফলতার পিছনের যে গল্পটা সেটা কয়জন জানে বলুন? আর সেটা কেউ জানার চেষ্টাও করে না। প্রতিটি মানুষের সফল হওয়ার পেছনের গল্পটা ভীষণ কঠিন থাকে। প্রচুর অধ্যবসায় আর প্রচুর কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু মানুষ সফল হয়। এই সোশ্যাল মিডিয়ার বদৌলতে অনেকেই কিন্তু ঘরে বসে অনেক পরিশ্রম করছে, অনেক টাকা ইনকাম করছে, আবার অনেকে চেষ্টা করে যাচ্ছে কিছু করার জন্য। তো আমিও সেই দলেরই একজন যে চেষ্টা করে যাচ্ছি কিছু করার জন্য। ইনশাআল্লাহ হয়তো কখনো সফলতার মুখ চোখে দেখতে পারবো, এই আশা নিয়েই কিন্তু আমি প্রতিদিন আমার এই পরিশ্রম চালিয়ে যাচ্ছি। তো আশা করব সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আমার ব্লগটা শুরু করছি সকাল থেকে। তো সকালে আমি এদিকে বেগুন ভাজি বসিয়ে দিয়েছি। আর আমি সকালে আমার যে ডেইলি রুটিনে থাকে, সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি লেবু পানি এবং ভিনেগার, অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে খেয়ে নিই। এটা আমাদের বাসার 4 জন সদস্যের ভিতরে তিনজনই আমরা এটা খাই। আর যেহেতু আমার ছেলে ছোট, ওকে আমি এটা খাওয়াই না। তো আমরা লেবু পানি খেয়ে তারপর হচ্ছে সকালে নাস্তাটা তৈরি করে নিয়েছি, বেগুন ভাজি আর ডিম ভাজি। তো বেগুন ভাজি আর ডিম ভাজি হচ্ছে ওরা খেয়েছে, মানে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আর আমার ছেলে খেয়েছে। আর আমি হচ্ছে ওটস রান্না করে ওটস খেয়ে নিয়েছি একটা কলা দিয়ে। আর এই যে খাওয়া দাওয়া শেষ সকালের, এখন হচ্ছে আমার ছেলে এই যে এখানে সকালে খেয়ে দিয়ে এসে বলছে মামুনি আমার ঘুম পাচ্ছে। তা ও এখানে এসে হচ্ছে টিভি চালিয়ে দিয়েছি ওকে, ও টিভিতে কার্টুন দেখছে। আর এখানে মানে ও হচ্ছে সবসময় বালিশে শুয়ে শুয়ে এরকম ঢুলে নিজে নিজে ঘুম পড়ে। তো ও হচ্ছে সকালে এখানে এসে যে ঘুমানোর চেষ্টা করছে। তো আমি বলছি যে বাবা এখন ঘুমায়ও না, হচ্ছে এখন আমি মানে রান্না বান্না শেষ করে তারপরে ওকে গোসল করাবো। তো ওই জন্য হচ্ছে আমি ওকে ঘুমাইতে নিষেধ করছিলাম এখানে। আর ও তো বাহানাই করছিল যে না ওর ঘুম আসছে, ঘুমাবে। তো আসলে আমার ছেলে মাঝে মাঝে এরকম করে যে সকালে খাওয়া দাওয়ার পর ওর আবার আলসেমি লাগে। তো আজকে হচ্ছে সকালে ওকে পড়াইনি, এই জন্য আরও বেশি আলসেমি করতেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি কিচেনে চলে আসলাম, দুপুরে রান্নাটা বসিয়ে দেবো। তো আমি অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি হচ্ছে হয়ে যাওয়ার মতো হয়েছে। আর এখানে হচ্ছে আমি আজকে রান্না করব বেগুন রান্না করব, আর হচ্ছে একটু ভেন্ডি ভাজি করব। আমার ছেলে আবার ভেন্ডি ভাজি খুবই পছন্দ করে। তো এই যে আমি এখানে হচ্ছে মাছটা ভাজি করতে বসিয়ে দিলাম। আমি কাতলা মাছ দিয়ে বেগুন রান্না করব। তো মাছটা আমি অলরেডি ভাজি করতে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি বেগুনগুলো একটু কেটে নেব। তো বাজারে সবজির এত পরিমাণের দাম, আর বেগুনের দাম তো 120 টাকা। সেদিন শুনেই তো মনে হচ্ছে যে মানে কোন যুগে চলে আসলাম আল্লাহ, যে হচ্ছে সবজিপাতির এত পরিমাণে দাম হলে আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা কিন্তু মানে মানে সবজি খাওয়া বাদ দিয়ে দেবে এক কথায়। আর যাদের বাসায় জায়গা আছে তারা চাষ করে খেতে হবে তাদের, মানে এমন একটা অবস্থা। তো যাই হোক, আমি হচ্ছে এখানে বেগুন ধুয়ে নিলাম। আর বেগুনটা ধুয়ে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি, তা না হলে কিন্তু বেগুনটা কালো হয়ে যায়। আর এখানে আমি ঢ্যাঁড়সটা হচ্ছে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এখন কেটে নিচ্ছি। তো দর্শক যারা হচ্ছে আমার ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখতে পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, প্লিজ দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর দর্শক যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখেন, তারা হচ্ছে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি ফলো করে দেবেন যারা এখনও ফলো করেননি। আর ইউটিউবে থেকে যারা দেখেন তাদেরকেও বলবো, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো এই যে এখানে হচ্ছে আমি বেগুনটা হচ্ছে ঝোলের পানিতে রান্না করি সব সময়। তো বেগুনে হচ্ছে পানি দিয়ে তারপর হচ্ছে লবণ আর হলুদ, তেল এবং হচ্ছে কাঁচামরিচ চিড়ে দিয়েছিলাম, দিয়ে তারপর পানিতে বলক আসলে আমি এখানে বেগুন দিয়ে দিয়েছি। তো এই পর্যায়ে আমি মাছও দিয়ে দিলাম, আর আমি একটু পেঁয়াজ বাটা দিলাম। আমি আবার বেগুনে কিন্তু রসুন খাই না, রসুনটা আমি দেই না। মানে আমার মা শাশুড়ি মার থেকে যে রান্নাগুলো আমি শিখেছি, তো সেভাবে আমি রান্নার চেষ্টা করি। তো আমি বেগুনে রসুন দেই না। তো পেঁয়াজ বাটা দিয়ে আমি একটুখানি জিরা গুঁড়া দিয়ে তারপর হচ্ছে আর একটুখানি ঢেকে রেখে দেবো, ঢেকে একটুখানি পরে নামিয়ে নেব। তো বেগুনটা এক চুলায় হচ্ছে, আর পাশের চুলায় হচ্ছে আমি ভেন্ডি ভাজিটা বসিয়ে দিচ্ছি। ভেন্ডি ভাজি হচ্ছে আমার ছেলের খুবই ফেভারিট একটা ডিশ। তো আমি হচ্ছে ভেন্ডি ভাজিতে প্রথমে হচ্ছে লবণ, হলুদ আর একটু পেঁয়াজ, তারপর রসুন আর কাঁচা মরিচ আমি এখানে চিড়ে দিয়ে দিয়েছিলাম।
দিয়ে এখন হচ্ছে আমি ভেন্ডি ভাজিটা ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি একটু লো আঁচে বসিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন রান্নাটাও হয়ে গেছে। তো এই ছিল আজকে দুপুরের রান্না বাড়া দর্শক। আর রান্নার শেষে আমি একটুখানি আজকে জলপাইয়ের আচার তৈরি করব। তো জলপাইগুলো প্রসেস করে নিব। আর পাশের চুলায় হচ্ছে আমি দুধ দিয়ে গেল মাত্র, তো দুধটাও জাল করে নিচ্ছি। দুপুরবেলায় হচ্ছে আমাদের বাসায় দুধ দিয়ে ভাত খাই, সব দিন খাই না, যেদিন হচ্ছে মানে হয়তো আজকে হচ্ছে সবাই বলছিল যে দুধ দিয়ে খাবে দুপুরে, যেহেতু কলা আছে তো কলা দিয়ে দুধ দিয়ে খাই। তো ওই জন্য দুধটা জাল করে নিচ্ছি। দুধ দিয়ে ম্যাক্সিমাম দুধ চাই খাওয়া হয়, দুধ দিয়ে ভাত খুবই কম খাওয়া হয়। তো মাঝে মাঝে আবার একটুখানি মুড হলে তখন খাই। আর এদিকে ভেন্ডি ভাজিটাও হয়ে গেছে, ভেন্ডি ভাজিটা আমি এখন নামিয়ে নিচ্ছি। আর জলপাইয়ের সিজন যেহেতু, তো এখন হচ্ছে এখনও জলপাই তেমন ম্যাচিউর হয়নি। তারপরও হচ্ছে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে বাজার থেকে নিয়ে আসতে একটু বেছে একটু বড় বড়গুলা। তো এই যে এখানে 500 গ্রাম মতো জলপাই নিয়ে আসছে, 500 গ্রামই নিয়ে আসছে। তো এখন জলপাইটা আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি, খুবই ভালো করে ধুতে হয়, তা নাহলে জলপাইয়ের গায়ে কেমন কালো কালো দাগ দাগ থাকে। তো ওইগুলো আসলে আমি খুব ভালো করে একটু ডলে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপর জলপাইয়ের মুখটা আমি এভাবে কেটে ফেলে দিচ্ছি ছুরি দিয়ে, আর হচ্ছে গায়ের উপরে এরকম চিড়ে নিচ্ছি। আমি আস্তে আস্তে জলপাইয়ের আচার দেবো। আর যারা হচ্ছে কেটে মানে এটা কেটেও দেওয়া যায়, বিভিন্নভাবেই দেওয়া যায়। তো আমি দেবো হচ্ছে একদম আস্ত জলপাইয়ের আচার, এই জন্য আমি মুখটা কেটে তারপর গাটা একটু চিড়ে নিচ্ছি। জাস্ট 3-4 ফালি করে চিড়ে নিলেই হবে। তো জলপাইগুলো চিড়ে তারপর হচ্ছে আমি এখানে একটু পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আমি খুব সেদ্ধ করব না, মানে জাস্ট একটা বলক আসবে এবং জলপাইয়ের যে গাঢ় যে কালারটা চেঞ্জ হবে, তাহলেই হবে। আর আমি এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি, জাস্ট একটা বলক উঠলেই হবে। খুব বেশি নরম করলে আবার জলপাইটা কিন্তু একদম নেতিয়ে যাবে। তো এই যে এখানে হচ্ছে দেখুন, এই পর্যায়ে কিন্তু আমি এটা নামিয়ে নেব। নামিয়ে এটা পানি ঝরিয়ে নেব। তো পানি ঝরিয়ে নিয়েছি। আর জলপাইয়ের আচারটা হচ্ছে আমি এখন রোদে এটা শুকিয়ে নেব খুব ভালো মতো, যাতে করে এতে কোনো রকম পানি না থাকে। আর দেখুন জলপাইয়ের আচারটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো ভিডিওটা আমি দেইনি, ভিডিওটা আসলে করা হয়নি, এই জন্য দেইনি। তো আচার রেডি করার পরে হচ্ছে এই পর্যায়ে, তবে যদি কেউ জলপাইয়ের আচারের ভিডিওটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তো আপনাদের জন্য কিন্তু আমি এটা ভিডিওটি দিয়ে মানে আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিওটি দিয়ে দেব। তো দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে একটা লাইক শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।